একটি প্রাণের মধ্যে আরেকটি নতুন জীবনের সঞ্চার, সৃষ্টিকর্তার এক অপার মহিমা। হ্যাঁ, কথা বলবো আজকে আমরা গর্ভস্থ সন্তানকে নিয়ে। যখন একজন মা প্রথম মা হন তখন সে খুব এক্সাইটেড থাকেন তার অনাগত সন্তানের ভালো থাকা নিয়ে, যে সন্তান গর্ভে ভালো আছে কিনা, ঠিক মতো বেড়ে উঠছে কিনা। তো আমরা বলে থাকি যে পেটের মধ্যে বাচ্চার নড়াচড়া, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাচ্চা ভালো আছে কিনা, মানে বাচ্চা ভালো আছে কিনা সেটা জানার কতগুলো জিনিসের মধ্যে অন্যতম একটি ব্যাপার হচ্ছে যে বাচ্চা ঠিক মতো নড়াচড়া করছে কিনা। তো বাচ্চা প্রথম কখন মা বুঝতে পারবেন যে বাচ্চা নড়াচড়া শুরু হচ্ছে। তো বলা হয়ে থাকে যে প্রথম মা, যারা প্রথমবার মা হয়েছেন তারা বাচ্চার নড়াচড়া বুঝতে পারেন 18 থেকে 22 সপ্তাহের মধ্যে। অনেকের ক্ষেত্রে এটা অনেকে একটু পরে বুঝতে পারেন, কিন্তু যারা আবার দ্বিতীয় বা তৃতীয়বার মা হচ্ছেন তারা একটু আগেই বুঝতে পারেন। তো হচ্ছে প্রথম দিকে যে নড়াচড়াটা সেটা খুবই মৃদু হবে, একটু হালকা কম্পনের মতো, খুব স্ট্রংলি যে বুঝতে পারবেন এমন না। 6.5 মাস বা 7 মাসের দিক থেকে আবার খুব ভালোভাবে নড়া বুঝতে পারবেন, যেটাকে আমরা বলি কিক মারা, লাথি মারা। তো বলা হয় যে বাচ্চা কতবার নড়বে। তো আমরা বলে থাকি যে নর্মালি আপনি সকাল 8টা থেকে রাত 8টা, মোটে 12 ঘন্টায় যদি 10 থেকে 12 বার নড়ে তাহলে ঠিক আছে। আবার বলা হয় যে 3টা মেইন মিল, 3 বার খাওয়ার পরে মা 1 ঘন্টা একটু কাত হয়ে বিশ্রাম নেবে, একদম বিশ্রাম নেবে। তখন সে যদি খেয়াল করে যে এই 1 ঘন্টার মধ্যে বাচ্চা 4 থেকে 5 বার নড়ছে তাহলে নড়াচড়া ঠিক আছে। কিছু কারণে আমরা এই বাচ্চার নড়াচড়াটা কম পেতে পারি। কিছু কারণ আছে, যেমন যদি যে জরায়ু ফুলটা সেটা সামনের দিকে থাকে বাচ্চার, সেক্ষেত্রে আমরা একটু নড়াচড়া কম পেতে পারি। বা যে বাচ্চা যে পানির মধ্যে থাকে, লাইকার বলে, এটা যদি কমে যায় নর্মালের চেয়ে, সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কম পেতে পারি। আবার যদি বাচ্চার যে আম্বিলিকাল কর্ডটা থাকে সেটা যদি তার গলা নেক অ্যারাউন্ড থাকে, কর্ড অ্যারাউন্ড নেক থাকে, সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া কম পেতে পারি। বাচ্চা যদি গর্ভের মধ্যে হাইপোক্সিয়া অক্সিজেনের অভাবে ভুগে, বা মায়ের কোনো সিরিয়াস শারীরিক অসুস্থতা থাকে, সেক্ষেত্রেও আমরা বাচ্চার নড়াচড়া কম পেতে পারি। তো বাচ্চার বলা হয়ে থাকে যে 28 থেকে 36 সপ্তাহ এই সময় নড়াচড়াটা খুব মা ভালোভাবে বুঝতে পারবেন। আবার 36 সপ্তাহ পরে যে নড়াচড়াটা একটু কম, তার আগের চেয়ে একটু কম বুঝতে পারবেন, কারণ হচ্ছে এই সময় বাচ্চাটা পেটের মধ্যে জায়গা কম পায়, এই জন্য একটু কম বুঝতে পারেন। তো যখন কোনো মা মনে করবেন যে তার বাচ্চা কম নড়তেছে স্বাভাবিকের চেয়ে, তখন তাকে একটু সে যদি কোনো স্ট্রেসে থাকে, স্ট্রেসটা রিলিফ করতে হবে। মা একটু গ্লুকোজ জাতীয় কোনো খাবার, স্যালাইনের পানি, ডাবের পানি, চিনির পানি খেয়ে একটু বাম কাত হয়ে শুবে, একটু জোরে জোরে শ্বাস নেবে, দেখবে যে বাচ্চা নড়াচড়া ঠিক হচ্ছে কিনা। বা এরপরে যদি নড়াচড়া না ঠিক হয়, অবশ্যই তাকে দ্রুত ডক্টরের শরণাপন্ন হতে হবে, বা তিনি যে ডক্টরের আন্ডারে থাকেন, চেক আপে থাকেন, তার সঙ্গে কনসাল্ট করতে হবে।